এক চালানে দেখলাম 43,050 টাকা লাভ। কিভাবে স্যার এটা? এটা বিক্রয় এই তো হয়ে গেছে কাজ, ঘটনা জায়গাটা ঘটে গেছে। কত রেটে বিক্রি করলো, কি পরিমাণ ডিম বিক্রি করলো, কোনো তথ্য নাই। চল্লিশ 1000 কই মূল্য তাহলে কে কই আপনার? আজকে তো পাল্টাই নেই, কাস্টমার আছে নাই। তারিখটা ঠিক নাই, এটা তো কালকে আইলাম তো দেখি আজকে বেচা কিনা তো করেছেন, যিনি আসছে দেখালো 23 তারিখ গেলে রাত্রের থাকবে, রাত্রেই তো। আমরা আসছি সকালবেলা কি জন্য? যখন কালেকশনে যাবো তখন কত করে বিক্রি করছেন? কোথাও লেখা নেই তো রেট। এখন রেট এখনো কই নেই তো। কে বলবে রেট? মাহাজন করবো। মহাজন করবেন? রশিদ কই কিনে আনছেন কার কাছ থেকে? টাকা যখন কালেক্ট করবেন তখন দিয়ে দেন। বসায় হবে না তো, কতক্ষণ পরে আপনাদের রেট জানাবো। বারবার একই কথা বলা হচ্ছে, আপনারা একই জিনিস বারবার ভুল করছেন। এখন তো বিক্রি করেন না 23 তারিখে কোনো। এটা কিসের লেখছেন এটা রেজিস্টারে? এটা ক্রয়ের তথ্য না বিক্রয়ের তথ্য? এটা বিক্রয় এই তো হয়ে গেছে কাজ, ঘটনা জায়গাটা ঘটে গেছে। আপনি বিক্রয় করেছেন, মূল্য তালিকা দেন নাই, আর এখন বলছেন যে আমি মাত্র খুললাম। বিক্রি তো করে ফেলছেন, আগে থাকবে মূল্য তালিকা, তারপরে বিক্রি আর রসিদ যাবে একসাথে। রসিদ ধরে রাত্রে যায় না, যখন তাকদায় যায় তখন না, এটা তো আপনার জন্য তো আলাদা নিয়ম না তো দেশে। আপনি এক কাজ করেন, ক্রয়ের ক্যাশ মোটা একটু দেখান তো দেখি। বিক্রি করে বসে আছেন, রসিদের খবর নাই। এটা তো রাত্রে অর্ডার হয়, অর্ডার হওয়া মানেই বিক্রি হওয়া। একটা আর গুলো দেখান। এটাই তো একটাই। একটাই কয়টা পেয়েছেন? 9 টাকা 90 পয়সা। 9 টাকা আর 5 টাকা 50 পয়সা কি? এটা ক্যাট ডিম পাখি 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 তাহলে সাত আইছে ওই একটা ডিম লেই তো দুইটারে। আচ্ছা যাক, 9 টাকা 90 পয়সা কিনলেন, বিক্রি করছেন 10 টাকা। কত বিক্রি করছেন তার তো কোনো তথ্য নেই। মৌখিকভাবে বলছেন যে কত করে বিক্রি করছেন? 40। তাহলে প্রতি ডিমে 50 পয়সা লাভ। এর মধ্যে মাহাজন আইসে তো রেট দিব, এতক্ষণ তো বিক্রি করে বিক্রি করছেন, এলের রেট কই না তো, একটা কাস্টমারের কোনো দাম কই নাই তো। এখন কাস্টমার এখন কি করে নিয়ে যে বসে থাকবেন? লাল ডিম কত? 10 টাকা 40 পয়সা বিক্রি করছেন গতকাল। গতকালকেটাই দেখছি, তাই আবার 30 টাকাও তো বিক্রি করছেন দেখা যায়। তাহলে আপনি সবগুলো 30 টাকায় তো বিক্রি করতে পারতেন না? বেশি করার দরকার কি? আপনি যে 30 টাকা যেহেতু বিক্রি করেছেন, 10 টাকা করেছেন না গতকাল, তাহলে আপনার 30 করেই তো সবার কাছে বিক্রি করতে পারেন, তাহলে তো বাজারের দাম একটু কমে। 1,14,150 টাকা পাবেন আপনারা। কত করে বিক্রি করছেন সেটা? ডিম নাই তো, ডিম লে নাই তো। কি নিছে? ডিম আগে লইছে, এই টাকা সিলেট হারিয়ে দিছে, এই টাকা সিলেট উঠে দিছে। নানান রকম মানে ডিম কত রেটে বিক্রি করলো, কি পরিমাণ ডিম বিক্রি করলো, কোনো তথ্য নাই, শুধু টাকার অ্যামাউন্ট। আপনারে আমি দেখাই 22 তারিখ। ছবি নেব। এই আপনারা এগুলো কোথায় বিক্রি করেন সাধারণত? আপনারা এখান থেকে যায় কোন বাজারে? দোকানের নাম টাম লিখতে হয় না কার কাছে বিক্রি করছেন? আমি এখন কার সাথে কথা বলবো? এই যে বাউচারগুলো দিয়েছেন, নাম তো একেবারে ডট ফাঁকা, ঠিকানা ফাঁকা। আমি যে যাচাই করব কার সাথে কথা বলবো বলেন? এগুলো মানেন না কেন ঠিক মতো? এই যেমন লেখছেন মোহাম্মদ হাবিব, কোথাকার হাবিব উনি? কোন বাজার? ফকিরপুর। আপনি জানলে হবে? এখানে ঠিকানা ফোন নাম্বার রাখতে হবে তো, নাম ঠিকানা ফোন নাম্বার কিছু উল্লেখ নাই, মূল্য তালিকা নেই, মূল্য তালিকা হালনাগাদ নেই। আর আপনি গতকালকে ইচ্ছা করলে 10 টাকা 30 পয়সা বিক্রি করতে পারতেন, বিক্রি করেছেনও। কয়েকজনের কাছে বিক্রি করেছেন 40 পয়সা, কয়েকজনের কাছে 30 পয়সা। যদি 30 পয়সা বিক্রি করতেন তাতেও আপনার লাভ হতো এবং মানুষও উপকৃত হতো, একটু কম দামে পেত। আপনি কি ম্যানেজার হিসেবে আছেন? ম্যানেজারই তো সব।
ম্যানেজারই তো দায়িত্ব এগুলো। মহাজনেরাই ডিল করে সব এখানে। 50 পয়সা প্রতি ডিমে লাভ, তাতে করে আমরা দেখলাম যে প্রায় 43,000 50,000 টাকা লাভ খরচ আছে, একদিনে। খরচ আছে। একটা চালানে, একদিনে না খালি একটি চালানে, আরো চালান থাকতে পারে। হ্যাঁ চান, এক চালানে দেখলাম 43,050 টাকা লাভ। লাভ কিভাবে স্যার এটা? এই যে দেখলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই দেখলাম। ভাড়াটা আমাদের স্যার 30 টাকাতে খরচ যায় তো স্যার, 25টা ওয়াশ ফিজ দিনে 25,000 খরচ হয় না। আমাদের স্যার এক গাড়িতে 20,000 উঠে 25,000 টাকা খরচ যায়, 20,000 টাকা খরচ যায় গাড়ি ভাড়া। 20,000 জি স্যার। তেজগাঁও ওনারা বললেন 10,000, না তেজগাঁ তো যে ওনারা বলেন যে 30,000। স্যার আমাদের আচ্ছা যে একটু বুঝে দেন তো 30,000 খরচ যায় কি না হবে? 20,000 যায়, আমি তো 30,000 বলি না, ওয়াশ আচ্ছা, ফিজ বলে সহকারে, হ্যাঁ। মানে যেটা বাদ যায়, যেটা স্যার এই যে একটু গালাডি বুঝে দেন তো কত টাকা খরচ হয় গাড়ি ভাড়া, একটু কাগজ দেন। আমাদের গাড়ি ভাড়া যায় 16,000। একটু কাগজ দেখান, গাড়ি ভাড়া তো স্যার গাড়ি নেয় না, এই যে কাগজ দেন। গাড়ি ভাড়া সিটি সিদ্ধ না তো আমাদের স্যার। রিসিপ্ট দেয় না, তাহলে আপনি যদি আপনি 16 লাখ সারা- টাকা যদি গাড়ি বলেন কি আপনার নিজের? তাহলে সেটা আমি বিশ্বাস আপনার করব। গাড়ি আমাদের থাকা কাছে যায়? ভাড়াও আছে। দুই সিস্টেমে আছে, জি স্যার। সবই ব্যবসায়িক পলিসি। আমাদের নিজের একটা আছে, অবশ্য ভাড়া একটা নেই। 16,000 টাকা লাগে। জি। কাগজ দেখান প্রমাণক। তেজগাঁতে গাড়ি ভাড়া রিসিট দেয় না তো ওরা স্যার। রিসিপ্ট দেন, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনি যতই বলেন আমরা অ্যাকসেপ্ট করলাম না। জি স্যার। কানের ব্যবসা কেনা আজকে কত বন্ধ রেট করতে দিবেন? হবে তো। আজকে ধারণা, আমার ধারণা 30 টাকা হবে। 10 ধারণা টাকা কেন? বেশি। ধারণা কিসের উপরে? কে বলে দিবে? আমাদের বিক্রিটার উপরে